দুর্গাপুজো আর বাঙালি যেন একে অপরের সমর্থক। এই দুর্গাপুজোর জন্যই বাঙালি অপেক্ষা করে থাকে 1 বছর। একসময় দুর্গাপুজো হতো কেবল ধনী বাড়িতে, জমিদার বাড়িতে অথবা রাজবাড়িতে। সেই সব দুর্গাপুজোর বয়স শতাধিক। কোনো কোনো পুজোর বয়স 400 বছর, কোনো পুজোর বয়স 300 বছর, কোনো বা পুজোর বয়স প্রায় 200 বছর। সব পুজোরই বয়স প্রায় শতাধিক। এখন আর সেই জমিদারি প্রথা নেই, তবুও সেই সব বাড়িতে আজও দুর্গাপুজো হয় প্রাচীন রীতি মেনে, সাবেকিয়ানায়, একচালা প্রতিমা। প্রতিটি বাড়ির পুজোতে থাকে নিজস্বতা, নিজস্ব বৈশিষ্ট্য। এমনই একটি পুজোর গল্প বলবো, দর্জিপাড়ার মিত্র বাড়ির পুজো। কলকাতার বিডন স্ট্রিটের দর্জিপাড়াতে মিত্রবাড়ি অবস্থিত। দর্জিপাড়া মিত্রবাড়ির একটা ইতিহাস রয়েছে। শোনা যায় মহারাজা আদিসুর কনৌজ থেকে 5 জন ব্রাহ্মণ এবং 5 জন কায়স্থ নিয়ে আসেন। সেই 5 জনের মধ্যে একজন আদি পুরুষ ছিলেন, যার নাম কালিদাস মিত্র। এই বংশের সপ্তদশ প্রজন্ম হল নরসিংহ মিত্র। তিনি করগোবিন্দপুর থেকে এসে জঙ্গল পরিষ্কার করে ভবানীপুরে বসতি বাড়ি স্থাপন করেন। 1892 সালে এই পরিবারের সদস্য সুভাষচন্দ্র মিত্র 13 নম্বর দত্তপুকুর রোডে একটি বসত বাড়ি নির্মাণ করেন। তারপর তিনি এই বাড়িতেই দুর্গাপূজার প্রচলন করেন। শোনা যায় এই বাড়ির সদস্য মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই স্বপ্নাদেশ পেয়েই নাকি এই দুর্গাপূজার প্রচলন। আরও শোনা যায় স্বপ্নাদেশে দেবী মা তার কাছ থেকে সোনার গহনা চেয়েছিলেন। তিনি সাধ্যমতো মায়ের একজোড়া বালা তৈরি করে দিয়েছিলেন। সেই বালা পরানো থাকে আজও দেবী মায়ের হাতে। দুর্গা প্রতিমার 10টি হাত থাকে, কিন্তু এই বাড়ির দুর্গা প্রতিমার 10টি হাতের মধ্যে 8টি হাত চুলের ভিতর লুকানো থাকে, আর বাকি 2টি হাতে মা সোনার বালা পরে হাত দুটি উন্মুক্ত রাখেন। এই বাড়ির দুর্গা কাঠামো বিসর্জন হয় না। এখানে মা দুর্গাকে পুজো করা হয় কন্যা রূপে। মা দুর্গার যে বাহন সিংহ আকৃতি পৌরাণিক ঘটকের মতো। এই বাড়ির দুর্গাপুজোর সময় নবপত্রিকাকে স্নান করানো হয় দুর্গা দালানেই। নবপত্রিকাকে স্নান করানোর সময় বাড়ির মহিলারা তাকে ঘিরে থাকে কাপড় দিয়ে। আমরা জানি দুর্গা প্রতিমার সঙ্গে লক্ষ্মী এবং সরস্বতী থাকে। লক্ষ্মীর বাহন পেঁচা এবং সরস্বতীর বাহন হাঁস। কিন্তু এই বাড়ির দুর্গা প্রতিমায় লক্ষ্মী এবং সরস্বতীর কোনো বাহন থাকে না। এই বাড়ির পূজার আরেকটি বৈশিষ্ট্য হলো অষ্টমীতে কুমারী পূজা হয়, নবমীতে সধবা পূজা হয় এবং দশমীতে হয় অপরাজিতা পূজা। একসময় এই বাড়ির পুজোয় প্রতিপদের দিন দেবী মায়ের বোধন হতো, এখন বোধন হয় পঞ্চমীর দিন। এই পুজোর সময় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা হয়, যেটি সপ্তমী থেকে দশমী পর্যন্ত জ্বলে। একসময় এখানে যাত্রা পালা গান হতো। সেই যাত্রা পালা গানে অংশগ্রহণ করতেন অহিন্দ্র চৌধুরী, নরেশ মিত্র প্রমুখ ব্যক্তিত্বরা। আজও এই বাড়িতে নিয়ম নিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো হয়ে আসছে, তার কোনো ব্যতিক্রম হয়নি। প্রাচীন দুর্গাপুজোর মধ্যে মিত্রবাড়ির দুর্গাপুজো অন্যতম। আজকের ভিডিও এইটুকুই। সঙ্গে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।